পিরামিড সমগ্র বিশ্বের এক অদ্ভুত সৃষ্টি, যা পুরো বিশ্বকেই বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আশ্চর্যচকিত করে দেয়। প্রথমত, এই পিরামিডগুলো বানানো হয়েছিল কিভাবে, আর যেই যুগে এগুলোর সৃষ্টি, সেই যুগে আধুনিক কালের মতো উন্নত মেশিনও একেবারে উপলব্ধ ছিল না। দেখা যায় পুরো দুনিয়াতে বানানো বিভিন্ন প্রাচীন মন্দির এবং এই পিরামিডের রচনা তথা আর্কিটেকচার ডিজাইন একই রকম। এসবের ভেতরে গেলেই অনুভূত হয় একটা আলাদা দুনিয়ার, একটা আলাদা ঊর্জার। কিন্তু এগুলো কি কেবল মৃতদেহ কবরের জন্যই নির্মাণ করা হয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? প্রাচীন মত অনুসারে আমাদের এইসব স্থাপত্যের নির্মাণ ভিন্ন গ্রহ থেকে আগত এলিয়েনরা করেছিল, যাদের অনেকেই ভগবানও বলে। যাই হোক, মনুষ্য হোক কিংবা ভগবান, যারাই এই রচনা কার্যের পেছনে ছিলেন, তারা অনেক উন্নত সভ্যতার অংশীদার ছিলেন, তা বলাই বাহুল্য। ওয়াও মামা, আইসা গেছি গো আমরা। চার দিকে দেখো খালি বালি আর বালি, কি দারুন মামা, কি দারুন গো। ইজিপ্ট বালুর দেশ, নিচে চল আগে। গরমে ভালো বলা কাকে বলে দেখবো তখন, সেদ্ধ না হয়ে গেলে হয়। হ্যাঁ গো মামা, পুরা গরম লাগবে বলো, সেই হট ফিলিং। ব্যাগগুলো দেখে নে ঠিকঠাক করে, আর হাতের কাছে একটা রুমাল রাখিস। মাঝে মাঝে মরুঝড় হয় এখানে, চোখ মুখ ঢাকতে হতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ মামা, কোনো চিন্তা নাই, আমি সব ঠিকঠাক করে গুছায় আনছি, ঠিক যেভাবে তুমি বলছিলা। আচ্ছা মামা, ওই যে নকশা টকশা করা কাগজটা, ওইটা আনছো তো? আর ওই যে গোল চাকতির মতো জিনিসটা সেদিন যে দেখালা? হ্যাঁ রে, সব এনেছি। আরে এগুলোর জন্যই তো এত দূর আসা। দেখি কোন গুপ্তধনের সম্মুখীন করায় আমাদের। ইস মামা, আমার না হেব্বি মজা লাগতেছে গো, তোমার সাথে এত দূরে আসতে পেরে। দেশ থেকে কত দূর বলো? হ্যাঁ, উফ, ভাবতেই পারতেছি না। সিনেবাব যাচ্ছে গুপ্তধনের সন্ধানে। তাড়াতাড়ি নেমে আয়। এখানে এরকম সেলিব্রিটি পোজ দেওয়ার কিছু হয়নি। এখানে তোমাকে কেউ চেনে না। তাড়াতাড়ি নেমে আসুন স্যার। ডোন্ট আন্ডার এস্টিমেট মি মামা, একদিন এই গোটা পৃথিবী আমারে চিনবে, দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিনবে। জয় ইউটিউব বাবার জয়। চল চল এবার। আচ্ছা মামা, এবার আমরা কোথায় যাব? দাঁড়া, ট্যাক্সি ধরতে হবে। ওই যে ট্যাক্সি আসছে। ট্যাক্সি! Where to go, sir? The Red Pyramid. Okay, sir. Let's go. এই কিরে, ঠিক আছে তো? হ্যাঁ মামা, সব ঠিক, একদম অল ওকে। আপনারা বাঙালি?
ইয়েস, আপনি বাংলা জানেন? ইস, কতদিন পর বাংলায় কথা বলতে পারছি স্যার। আমি নিজেও একজন বাঙালি স্যার। আরে বাস, প্রবাসে বাঙালি। তা কোথায় বাড়ি আপনার কাকা? আমার অ্যাকচুয়াল বাড়ি কলকাতায় স্যার। এখানে রুজি রুটির জন্যই আসা। যাক, আমাদেরও ভালোই হলো। আচ্ছা, এই কতক্ষণ লাগবে আমাদের ওখানে পৌঁছতে? মরুভূমিতে যেতে আর বেশিক্ষণ লাগবে না স্যার। ওখান থেকে যে কোনো পিরামিডে আপনাদের উটের পিঠে করেই যেতে হবে। আচ্ছা, আপনারা রেড পিরামিডে যাবেন বললেন না? ওখানে ওই জায়গায় কি জন্য স্যার? আসলে আমি একজন আর্কিওলজিস্ট। বিশেষ কিছু গবেষণা সংক্রান্ত কাজেই ওখানে যাচ্ছি। আচ্ছা, আপনারা ওই জায়গাটার বিষয়ে কিছু জানেন না? ওখানে তো গবেষণা সংক্রান্ত কাজ মনে হচ্ছে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যতদূর জানি জায়গাটা একটু গন্ডগোলের, বদনাম আছে জায়গাটার। কি বলতেছো কি কাকা? বদনাম আছে মানে? কিসের বদনাম? বদনাম বলতে ওখানের বিষয়ে নানা রকম জিনিস শোনা যায়। জায়গাটায় এছাড়া অনেক দুর্ঘটনাও ঘটেছে। এই জন্যই মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে। কি দুর্ঘটনা কাকা? মানে ভূত টুত আছে নাকি ওইখানে? ওরকমই ধরতে পারেন। পিরামিডটার ভেতরে নাকি শয়তানের বাসা। অনেকে আবার নাকি সেখানকার রাজার অতৃপ্ত আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছেন। সূর্যাস্তের পর যারাই নাকি এখানে থেকেছে তারা নাকি আর কোনোদিনও ফিরে আসেনি স্যার। ও মামা, কি বলতেছো গো এইসব? কেন, ভয় পাচ্ছিস নাকি? আরে ধুস, এই সব জায়গায় তো অ্যাডভেঞ্চার, এই জন্যই তো তোমার সাথে এত দূরে আসা। কি যে কও না মামা। সাবধান স্যার, আপনারা যাচ্ছেন যান, কিন্তু ভুলেও সূর্যাস্তের পর ওখানে থাকবেন না যেন। এই তো স্যার, আপনাদের ডেস্টিনেশন চলে এসেছে। এর আগে স্যার গাড়ি আর নিয়ে যাওয়া সম্ভব হবে না। এখান থেকে স্যার আপনাদের উটের পিঠে করেই এগোতে হবে। এই সামনেই আপনারা উট পেয়ে যাবেন স্যার। টেক কেয়ার স্যার, আর সাবধানে থাকবেন। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। আপনিও ভালো থাকবেন। মাই প্লেজার স্যার। তবে আমি যে কথাগুলো বললাম মনে রাখবেন কিন্তু। জায়গাটি অভিশপ্ত। সূর্যাস্তের পর ওখানে থাকবেন না যেন। ওকে, শিওর। চল ভাগ্নে, এগোনো যাক। এই বলে আমরা এগোতে থাকি এক অজানা অচেনা জগতে। সামনে থুথু বালিয়ারি। এই বালি পেরোতে উটের দরকার অবশ্যম্ভাবী। মামা ওই দেখো উঠ। চলো 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 যাই, চলো চলো। উট চালককে বললাম, রেড পিরামিড। আরে মামা পড়ে গেলাম গো, মামা পড়ে গেলাম। দুলছে গো, দুলতেছে। কি দুলতেছে? মামা পড়ে গেলাম। আরে ধরে বস ঠিকঠাক। সেই মজা লাগতেছে গো মামা। দাঁড়া একটু সেলফি তুলি।
উটের পিঠে উঠে বেশ কিছুদূর যেতেই আমাদের চোখে পড়ল সেই রেড পিরামিড। ওরে বাপ রে বাপ, কি বিশাল পিরামিড গো মামা! সূর্যের আলোয় লাল দেখাইতেছে পুরাটা। উফ, এর জন্যই এর নাম রেড পিরামিড। সূর্যের আলো রিফ্লেকশনে এর গায়ে লাল আভার সৃষ্টি হয়। ভাব, সেই যুগে আধুনিক কোনো যন্ত্রেরই ইউজ হতো না, তবু এত বড় স্থাপত্যের নির্মাণ চারটিখানি কথা নয়। মামা ভেতরে যাব মামা, চলো চলো চলো। এই প্রথমবার কিছুর একটা ভিতরে ঢুকবো, এরকম কি যে আনন্দ হইতেছে মামা, বইলে বুঝাইতে পারবো না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো তো। ঢুকবো তো, তার আগে চারপাশটা একটু দেখে নি, চল। উটের পিঠ থেকে নেমে আমরা পিরামিডের চারপাশটা দেখতে থাকি। এরপর ভেতরে ঢোকার পালা। আয়, সাবধানে দেখে আসিস। ওরে বাপ রে মামা, ভেতরটা কি অন্ধকার গো! একটু দাঁড়াও দাঁড়াও, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় চারদিকটা আগে একটু দেখে নি। দেখ, দেয়ালে কতগুলো মশাল রয়েছে। আমাদের ভেতরে এগিয়ে যেতে হলে এগুলো জ্বালাতেই হবে। এই, সামনে পোকামাকড় থাকতে পারে। কিরে, ভয় পাচ্ছিস না তো? আরে না না, ধর, ভয় পাবো কেন? নে, ধর একটা মশাল। আয় দেখি, সামনে এগোই। সাবধানে দেখে আসিস, আমার পেছন পেছন আয়। আচ্ছা মামা, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে এখানে আমরা আদৌ কোনো গুপ্তধন পাবো? ম্যাপে এক্স্যাক্টলি কোনো গুপ্তধনের হদিশ দিয়েছে কিনা সেটা আমার কাছে পরিষ্কার নয়, তবে এখানে সমাধিস্থ কবরের যে অভিশাপ রয়েছে সেটা তো তোকে বলেছি। আসলে সবটাই এখনো ধোঁয়াশা, ঠিক জায়গায় না পৌঁছানো পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। পিরামিডের ভেতরে ঢুকে কিছুদূর এগোতেই দেখি দেয়ালে এবং মেঝেতে কতগুলো পোকা কিলবিল করছে। তার সাথে আর একটা জিনিসও ঘটে। ইস, এত পোকা! এই দেখিস দেখিস পোকাগুলো! আরে বাপরে, চারদিকে এত পোকা কেন মামা? মামা এক সেকেন্ড দাঁড়াও, দেখো একটা শব্দ হইতেছে না কিরকম? তোমার পকেট থেকেই আসতেছে, একবার চেক করো তো মামা। আমরা ঠিক দিকেই যাচ্ছি। দেখ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আয়, আমার পেছনে আয়। আশেপাশে একটু চোখ কান খোলা রেখে আসিস। এরপর আমরা সেই ডিভাইসের দেখানো ইন্ডিকেশনে সামনের দিকে এগোতে শুরু করি। একটু এগোতেই চোখে পড়ে তিনটে রাস্তা। মিন্ময় বলে, মামা কোন দিকে গো? এখানে তো তিনটা পথ দেখাইতেছে, তিন দিকে চলে গেছে। আমরা কি এই দিকে যাবো মামা? না,
ল্যাডারটা আমাদের এই সামনের পথটা ইন্ডিকেট করছে, সুতরাং আমাদের এই পথেই যাওয়া উচিত। ডিভাইসটা সামনের ঘরটিকেই ইন্ডিকেট করাতে আমরা সেই ঘরে ঢুকে যাই এবং ঢুকেই অবাক হয়ে দেখি চারিদিকে দেয়ালে সব শেয়ালমুখ ও কফিন রাখা। ওরে বাবা, মামা এটা কোথায় আসলাম গো? দেওয়ালে এগুলা কফিন না? ওখানে যাস না বেশি, আমার সাথে সাথেই থাক, বুঝলি? আগেকার দিনে এগুলোতেই কবর দেওয়া হতো, কিন্তু এতগুলো কফিন এখানে এভাবে একসাথে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ঘরের ভেতর চারিদিক দেখতে দেখতে হঠাৎ মৃন্ময়ের পা মেঝেতে একটা কিছুর উপর লাগাতে ও হোঁচট খায়, আর সেই সাথে সবকিছু ভীষণ রকম ভাবে নড়তে শুরু করে। কি হইতেছে কি মামা? চারদিকে সবকিছু কাঁপতেছে কেন এইভাবে? আমিও ঠিক বুঝতে পারছি না। এর সাথে সাথেই একটা কফিনের দরজা খুলে যায় এবং ভেতর থেকে একটা মমি জীবন্তের মতো বেরিয়ে আসে, আর এর সাথেই ডিভাইসটাও বিপ বিপ করতে শুরু করে। মামা মামা দেখো দেখো, কি করবো মামা? আমরা কি করবো এখন মামা? আমাদের লুকোতে হবে। লুকিয়ে পড় শিগগির। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে পালা। আমরা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই ছুটে যাই এবং দরজার দুপাশে দুটো রাস্তায় দুজন লুকিয়ে পড়ি। দেখি মমিটা মৃন্ময়ের পিছু নিয়েছে। আমি কিছু বুঝে উঠতে পারি না যে কি করব, ছেলেটাকে বাঁচাবো কি করে। কি বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। এ বাবা, আর তো পালাবার জায়গা নাই। কি করি? হুশ হুশ। এখন কি করি? যে করি হোক পালাতে হবে, যে করি হোক পালাতে হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।